এই পেঙ্গুইন ডিজাইনের পানির খেলনা ফিল্টারটা জুনায়েদের, আমাদের পাশের বাড়ির ইরামের ভাইয়া জুনায়েদের। আজকে ইরামের আম্মু জুনায়েদের আম্মুকে একটু পিঠে দিতে গিয়েছিল, ওই সময় ইরাম দেখছে এই পানির ফিল্টারটা ওর জুনায়েদ ভাইয়ার, সেটা দেখে ওর অনেক পছন্দ হয়েছে, সেটা নিয়ে আসবে না, নিয়ে আসবে না, কান্নাকাটি শুরু করে দিছে। ওরা জুনায়েদের আম্মু এটা ইরামকে খেলার জন্য দিয়ে দিছে। এই যে ইরাম এটা নিয়ে আসছে, এসে অনেক খুশি। এই যে এটা এখানে ধরে উপরে চাপ দিতে হয়, ইরাম বোঝে না যে কোথায় চাপ দিতে হয়, কিন্তু সে বারবার এটা এখানে ধরে রাখে আর ওর আম্মুকে চাপ দিতে বলে, দিলে যে জায়গায় পানি দিলে ও আবার বাইরে নিয়ে সুন্দর এরকম বারান্দার বাইরে পানিটা ফেলে দিয়ে আসে। গতকালকে আমরা বিকেলে ইরামের নানু বাড়ি গিয়েছিলাম। ইরামের নানু আমাদেরকে পিঠের দাওয়াত দিয়েছিল, সেখানে তালের পিঠে ও তাল জাল দিয়ে দিয়েছে, সেগুলোই আমরা বিকেলে আসার সময় নিয়ে এসেছি। ওখান থেকে একটু তাল আর তালের পিঠে জুনায়েদের আম্মুকে দিলাম। সেটা দিতে গিয়ে এই কাণ্ড করে নিয়ে আসছে ইরাম, যে পানির ফিল্টারটা পেঙ্গুইন যুক্ত পানির ফিল্টারটা নিয়ে আসছে, সেটা কোনোভাবেই দিবে না, এটা দিয়ে পানি দিয়ে সে খেলবে। যে খুব চমৎকার করে এক স্কুপ করে পানি নিচ্ছে, সেটা যে ফিল্টারের ভিতরে বসিয়ে ও আবার চালু দিতে পারে না, দেওয়ার চেষ্টা করে, ওর আম্মুকে দিতে বলে, ওর আম্মু চালু দিয়ে দিলে পানি ভরলে সেটা নিয়ে বাইরে ফেলে দিয়ে আসে। এরকম করেই খেলাধুলা করছে ইরাম। এখন পানি ছানতে দিতে চায় না, পানি ছানলে ঠান্ডা লাগে, বাচ্চাদের ঠান্ডা লাগলে সমস্যা, কষ্ট হয়, ওকে নিয়ে রাতে ঘুমাতে চায় না, আমাদেরও কষ্ট হয়। এই যে পানি নিয়ে এরকম ফ্লোরের মধ্যে ফেলছে, জায়গায় জায়গায় একদম ফুলে পানি করে ফেলেছে সব। এগুলো মুছে দিচ্ছিলাম, না হলে আবার এর মধ্যে পড়ে যায়, আছাড় খায়। এর আগে 2-3 বার এরকম পড়ে গেছে, আছাড় খেয়েছে। পানির ফিল্টারটা বেশ সুন্দর, ভাবছি ইরামকে এরকম একটা কিনে দিব খেলার জন্য। এটার কালারটা আমার কাছে বেশ ভালো লেগেছে, খুব রঙিন, বাচ্চাদের খেলার জন্য খুবই সুন্দর। এই যে ইরাম এক স্কুপ পানি নিয়ে দাদার রুমে গেল, এই যে রুমের মধ্যে ফেলে দিয়েছে। দাদা বলতেছে এটা মুছে দেওয়ার জন্য, না হলে এখনই পড়ে যাবে। পানি ফেলে রুমের মধ্যে বারান্দাতে একদম সব জায়গায় পানি করে ফেলেছে। বাচ্চাদের যেটা কাজ আর কি, পানি দেখলে মাথা ঠিক থাকে না, সেম অবস্থা। ইরাম ওর দাদুর জন্য পানি নিয়ে গেছিল ওর দাদুকে খেতে দিতে, কিন্তু তার আগে পানি ফেলে ফ্লোরে করে ফেলেছে। এই যে সে পানি আবার ফেরত নিয়ে এসে বাইরে ঢেলে দিল। এখন এরকমই করবে যতক্ষণ পর্যন্ত এই ওয়াটার ডিসপেন্সারের পানি শেষ না হয়, ততক্ষণ এরকমভাবে যে ওর আম্মুকে দিয়ে পানি ভরাচ্ছে, ভরিয়ে যেরকম নিয়ে মুঠো পানি বাইরে ফেলছে। সবকিছুই ঘরের এই পানির মতন যত ময়লা আবর্জনা যা আছে নোংরা সব নিয়ে এরকম বাইরে ফেলে দিয়ে আসে। এই যে এটা সামনে নিয়ে আসলো, ওর আম্মুকে বলছে যে এটা প্রেস করে পানি বের করে দেওয়ার জন্য। পানি মনে হয় বেশি নেই, পানি শেষের দিকে ধীরে ধীরে পানি পড়ছে। ইরামের আম্মু বলতেছিলাম যে এটাতে অনেকটুকু পানি, অনেকবার ফেলার পরেও শেষ হলো না। পরে খেয়াল করে দেখলাম যে এটাতে প্রায় 500 ml মতন পানি ধরে, আধা লিটারের মতন। ইরামের আম্মু বলতেছে যে এগুলো একটা নিয়ে আসবেন নাকি নিজেদের পানি খাওয়ার জন্য, 1000 ml বা 2000 ml। দেখতে কিউটি, রুমের একলা অবশ্য ভালোই লাগতো, কিন্তু আমরা তো ওয়াটার ডিসপেন্সার দিয়ে পানি খাই না, বেশিরভাগ বোতলে বা মামপটেই পানি খাই। আর এটার প্লাস্টিকটা অত কোয়ালিটিফুল আমার কাছে মনে হয়নি, শুধু কালারফুল, অনেক নর্মাল প্লাস্টিক দিয়ে তৈরি এটা। তো ভাবছি যে একটা ইরামকে এনে দিব, বাইরে গেলে যদি কখনো চোখে পড়ে তাহলে নিয়ে আসবো, যাতে ইরাম এটাতে পানি খেতে পারে বা খেলতে পারে। এটার দাম সম্ভবত 100 টাকার মতন নিয়েছে, বা কিছু কম বেশি হতে পারে। ইরামকে আর একটু বড় এনে দিব, যাতে ও পানি খায়। ও তো গ্লাস দিয়ে পানি খায় না, মামপট দিয়ে খায়। এটা আনলে হয়তো বা গ্লাস দিয়ে পানি খাওয়ার অভ্যাসটা পুরোপুরি শিখে যাবে। এই যে এরকম পানি নিয়ে আসছে, আমাকে খাওয়ার জন্য দিছে। এদের পানিতে একটু ময়লা ছিল, এই জন্য খেলাম না। এরকমকে বললো ফেলে দাও, পানিতে ময়লা, উনি পানি ফেলে দিল। প্রায় পানি শেষের দিকে, আর 2-1 স্কুপ আনলে হয়তো পানি শেষ হয়ে যাবে। এই যে পানি প্রায় শেষ। যেরকম একা খেলতেছে, পানি শেষ হয়ে গেছে।